অভিনেতা কণ্ঠশিল্পী তাহসান যখন গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে, ঠিক এরই পরে মিডিয়া পাড়া থেকে এক শ্রেণীর নারীরা তার বর্তমান ফ্যামিলি লাইফ নিয়ে এত বাজেভাবে মন্তব্য করতেছে, এটা কোনো সুস্থ কোনো মহিলার মন্তব্য হতে পারে না। তারা বলতেছে তাহসান মিথিলাকে ডিভোর্স দেওয়ার পরে এই অল্প বয়সী তার ওয়াইফকে নিয়ে যে সংসার করতেছে, এইটা তার প্রাপ্তবয়স্ক মেয়ে কিভাবে মেনে নেবে? নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কত নোংরা এবং কুরুচিপূর্ণ। একজন মানুষ তার লাইফে তার সন্তানরা থাকলে বড় হবে, এটা কি আসলে এইভাবে মন্তব্য করতে পারে কোনো নারী? এটা শুনে আমি ব্যক্তিগত ভাবলাম যে আসলে এই নারীরা কি কোনো নারীর মধ্যে পড়ে কি না। এর জন্য আমি আমার যুবক ভাইদেরকে অ্যাড্রেস করে বলবো, তোমরা এই ভাইটার পক্ষে এখন কাজ করবা। কারণ উনি যেই জায়গা থেকে উঠে এসেছে, ওনার এখন এইখানে স্টে করা, এখানে বেঁচে থাকা, এটা বড় কঠিন হয়ে যাবে। কারণ ওই যে নারীবাদীরা, ওই যে পুরুষবাদীরা, দেখবা তারা স্বাভাবিকভাবে ট্রমাটাইজ করার চেষ্টা করবে, তাকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে। তাই দেখো তার ফ্যামিলি নিয়ে, তার এখন বর্তমান ওয়াইফকে নিয়েও তারা মন্তব্য করতেছে তার মেয়ের সাথে তুলনা করে। এর জন্য আমি যুবক ভাইদের বলবো, একে সর্বোচ্চ আমাদের সাপোর্ট দিতে হবে। মানসিকভাবে, ফেসবুকে যে কোনোভাবে আমরা সাপোর্ট দিয়ে যাব। কারণ আগামীর বাংলাদেশে জুনায়েদ জামশেদ হবে আমাদের তাহসান ভাই, আমরা এটা বিশ্বাস করি। উনি ওনার যে অ্যাক্টিভিটিস আছে, ওনার যে বেসিক যে নলেজ আছে, এইটার কিছুটা যদি ইসলামের জন্য দেয়, আপনি কল্পনাও করতে পারবেন না এটা যে বাংলাদেশের যুবকদের মধ্যে কী ধরনের সাড়া ফেলে দিবে। কারণ উনি কিন্তু ইয়াংদের কাছে খুব জনপ্রিয় মানুষ, খুবই ফেমাস মানুষ। ওনাকে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টরা সবাই পছন্দ করে। এর জন্য এই ভাইকে আমাদের সাপোর্ট দেওয়ার এখন সময় এসেছে, ওনার পাশে দাঁড়ানোর সময় এসেছে। ওনাকে যেন কোনো প্রকার এই টাইপের কোনো প্রকার নারীবাদী হোক, পুরুষবাদী হোক, এরা যেন তাকে ঘায়েল করতে না পারে। এর জন্য আমরা যেন সতর্ক থাকি এবং তাকে সর্বোচ্চ সাপোর্ট দেই। কারণ ইসলামে একজন মানুষ আসা, আমার মতো হুজুরদের আসলেও কিছু যায় আসবে কিনা আমি জানি না, কিন্তু ওনার মতো একজন মানুষ ইসলামে আসার মধ্যে অনেক কল্যাণ নিহিত থাকে, এই সমাজের অনেক পরিবর্তনের কথা থাকে। এর জন্য আমি আপনাদেরকে বলবো, এই মানুষটাকে আমরা এগিয়ে নিয়ে যাই ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে। এবং এখান থেকে ওই যুবক ভাইদের বলবো, যারা তার গান শুনছো, মনে করতে যে গানের মধ্যে শান্তি, দেখো দিন শেষে মানুষরা বুঝতে পেরেছে তার শান্তি হলো ইসলামে, তার শান্তি হলো কোরআনে, তার শান্তি হলো নবীর আদেশের মধ্যে। সে ফিরে এসেছে। সো তোমরাও ফিরে আসো, আপনারাও ফিরে আসুন, আমরা সবাই মিলে ফিরে আসব ওই কোরআনের দিকে, যেই কোরআন আমাদেরকে হাতছানি দিচ্ছে যে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা কোরআনের দিকে ফিরে আসো। কারণ কোরআনের মধ্যে রয়েছে শান্তি, কোরআনের মধ্যে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এর জন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলবো, যারা গান বাদ্য শুনেন, তাদের এই ভিতরটা নষ্ট হয়ে যায়। দুনিয়ার কোনো সুখ থাকে না, কোনো শান্তি থাকে না, কোনো আনন্দ থাকে না, এটা সব নষ্ট করে দেয় যেই সাবজেক্ট, সেটা হচ্ছে গান। এর জন্য গান বাদ দিয়েছে পাকিস্তানের জুনায়েদ জামশেদ, এর জন্য গান বাদ দিয়েছে তাহসান। সো এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ওনারাই এই গান গেয়ে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো, কিন্তু ইসলামের স্বার্থে তারা এগুলো সব অ্যাভয়েড করেছে। সো আমাকেও আল্লাহর দিকে ফিরতে হবে। আল্লাহ যেন আমাদের যুবক তরুণ ভাইদেরকে এই বিষয়টা মেনে নেওয়ার মতো তৌফিক দান করে। সকল আমিন।